হরে কৃষ্ণ। কৃষ্ণ কথামৃত চ্যানেলে আজকে আমরা শুনব একটি খুব সুন্দর প্রহ্লাদ মহারাজের ঘটনা। ভগবান আমাদের ডাক শোনেন, তার উপর সব কিছু ছেড়ে ভরসা করা যায়, তারই একটি প্রমাণ। প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের সাথে তার রাজ্যে একদিন ঘুরতে বেরিয়েছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এক কুমোরের স্ত্রী বড্ড কান্নাকাটি করছে। তখন প্রহ্লাদ মহারাজ তার কাছে এগিয়ে গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তখন সেই কুমোরের বউ উত্তর দিল যে আমি এই মাটির হাঁড়িগুলো বানিয়েছি, সেই হাঁড়িগুলো উনুনে পাকানোর জন্য দিয়েছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ওই হাঁড়ির মধ্যে একটি বিড়াল তার দুটি বাচ্চা প্রসব করেছিল। সেই হাঁড়িটাও আমি ভুলে পাকানোর জন্য উনুনের মধ্যে দিয়ে ফেলেছি। তাই আমি কাঁদছি আর ভগবানকে ডাকছি যে ওই বাচ্চা দুটো যেন বেঁচে থাকে, সুস্থ থাকে। তখন প্রহ্লাদ মহারাজ বললেন, ভগবান কি পারেন বাঁচাতে? তখন ওই কুমোরের স্ত্রী উত্তর দিল যে হ্যাঁ, উনি সবই পারেন। এরপর প্রহ্লাদ মহারাজ ওই কুমোরের স্ত্রীকে বললেন, তাহলে কাল সকালে এসে আমি তোমার কাছে খোঁজ নেব ওই বিড়ালের বাচ্চা দুটি বেঁচে আছে কিনা, তাহলেই আমি বুঝবো ভগবান ভক্তের ডাক শোনেন। এরপর যথারীতি পরের দিন যখন কুমোরের স্ত্রী আগুনে পোড়ানো ওই হাঁড়িগুলি বের করতে যাচ্ছিলেন, সমস্ত হাঁড়িগুলি দেখলেন যে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু যে হাঁড়িটিতে ওই বিড়ালের দুটি বাচ্চা ছিল, সে বাচ্চা দুটির গায়ে একটুও আঁচ পর্যন্ত লাগেনি। কেননা কুমোরের স্ত্রী সারা রাত ভগবানকে কেঁদে কেঁদে জানিয়েছে যে বাচ্চা দুটি যেন সুস্থ থাকে। সে অজান্তেই এই কাজটি করে ফেলেছে। যথারীতি প্রহ্লাদ মহারাজ যখন সকালে এসে জানতে পারলেন যে বিড়ালের বাচ্চা দুটি বেঁচে আছে, তখন তার ভগবানের উপর বিশ্বাস আরও দৃঢ় হলো। এরপর আমরা সবাই জানি হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের সঙ্গে কী করেছিলেন, এবং প্রহ্লাদ মহারাজ ভগবানের শরণাপন্ন নিয়েছিলেন এবং ভগবান তাকে সর্বদাই রক্ষা করেছিলেন। রাধে রাধে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রহ্লাদ মহারাজের এই কাহিনীটি যেটা আমি আপনাদের এখন শোনালাম, এই কাহিনীটি শোনা প্রেমানন্দ মহারাজের শ্রীমুখ থেকে।